মধ্যবর্তিনী। বন্ধু শোনো, বিয়ের 8 বছর পর আর যা কিছু থাকুক না কেন, সারপ্রাইজ থাকে না। কে বলছেন? আমি আমি সোহেল, মানে তোমাদের কলেজের সোহেল স্যার। স্যার আপনি এখন কি ব্যাপার? আপা, দুশ্চিন্তা করবেন না। আচ্ছা, দুশ্চিন্তা করবো না বললেই হলো? এই বাড়িতে তো আপনি কম দিন হয় আসছেন না, আপনি তো সবই জানেন। এই স্বামী ছাড়া তো এই বাড়ি একেবারেই অচল। আর তুই হন, আজ দুপুরে যাইয়া করছো, এইয়া যদি মুই আবার দেহি তাহলে কাইটা নদীতে ভাসাইয়া দিমু। কথাটা মনে থাকে যেন। তোমার অসুস্থতার কারণে বাড়ির সবাই যেরকম অস্থির হয়ে আছে, বাড়িতে আর কেউ আছে কিনা সেদিকে কোনো খেয়ালই নেই। ঠিক আছে, তুমি ঘুমাও। কাল রাতে ঘুমোসনি কেন? তোকে দেখে মনে হচ্ছে যে বিছানা থেকে উঠে সরাসরি চলে এসেছিস। ভাবির সঙ্গে ঝগড়া করেছিস, তাই ভাবি কাপড় গুছিয়ে দেয়নি। ঘুম থেকে উঠে হাতের কাছে যা পেয়েছিস সেটা পরে অফিসে চলে এসেছিস, তাই তো? তোর তো দেখছি দৃষ্টিশক্তি খুবই প্রখর। ভাবির সঙ্গে ঝগড়া করেছিস কেন? ঝগড়া না, কাল রাত থেকে স্বামীর খুবই জ্বর, তাই হাতের কাছে যা পেয়েছি পড়ে চলে এসেছি। ওহো, জ্বর কি খুব বেশি নাকি? সাবধানে থাকতে বলিস, এখন ওই সিজন চেঞ্জের সময় তো, চারিদিকে ডেঙ্গু চিকুনগুনিয়া এসব হচ্ছে। না না, ঠিক তা না, ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভেজার ফল। সেটা না বলে বল যে তোকে সারপ্রাইজ দিতে আসার ফল। কি হলো স্যার? কি যেন বলবেন আমাকে? এখন চুপ করে আছেন যে? ওকে এনেছো কেন? বাড়ি ও আমার বান্ধবী আসবে না? আপনার কি কথা বলবেন স্যার, নাকি আমি চলে যাব? আরে না না, শোনো না। বলেন স্যার। আসলে আমি ভাবছিলাম, না মানে এখানেই যেহেতু চাকরিতে সেটেল হয়ে যাচ্ছি, আত্মীয় স্বজনরা বলছিল যে এখানেই একটা বিয়ে করে। ও আচ্ছা, তার মানে আপনি ওকে মেয়ে দেখতে বলছেন? এটা তো খুব ভালো কথা স্যার। টুম্পাকে আপনি কেমন লাগে স্যার? ওরও কিন্তু বিয়ের কথা চলছে। মৌ, আমি মেয়ে দেখে ফেলেছি। তাই নাকি? এটা তো খুব ভালো কথা স্যার। তাকে কি প্রস্তাব পাঠাতে হবে? শুনেছি আগের যুগের প্রেমিক প্রেমিকারা চিঠি লিখতো, এখন তো মোবাইল টোবাইল হয়ে যাওয়ায় আপনি চিঠি লেখেন স্যার। চিঠি? হ্যাঁ স্যার, চিঠি। ভেবে দেখেন, ব্যাপারটা কি মজা না? এই টুম্পা, চল। চিঠিতে মনের কথা খুলে বলবেন স্যার, দেখবেন কাজে দেবে। চল। চিঠিতে মনের কথা খুলে বলবেন স্যার, দেখবেন কাজে দেবে।